তখন শঙ্খবাবু জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছেন। বাকি বন্ধুরা বলছে, আমি যে থিয়েটারের গ্রুপে করতাম সেই সময়, এক দাদা বলছেন যে দেখ শঙ্খবাবু কিন্তু জ্ঞানপীঠটাও পেয়ে গেল, তুই এবার তাড়াতাড়ি ডকুমেন্টারিটা তোর শ্যুট করে নে, নাহলে কিন্তু এরপরে স্যারকে পাবি না, স্যার এমনি বয়সও হচ্ছে, তখন শটও দিতে পারবে না, তো টেকও দিতে পারবে না। আমি বললাম হ্যাঁ ঠিক। তার ঠিক 7 দিন পরে খবর পেলাম সকালবেলা ঘুম থেকে উঠে শঙ্খবাবু আর নেই। আজকে সালটা 2025, এই ঘটনা হচ্ছে 2016 সালে সেপ্টেম্বর অক্টোবর ওরকম সময়, বা শঙ্খবাবু চলে গেলেন তারপরে, কবে গেছে ঠিক মনে পড়ছে না, তারপরের বছর নাকি। আমার সেই স্ক্রিপ্টটা এখনও রয়েছে, তবে শঙ্খবাবু যেহেতু নেই এবং সেখানে যেহেতু দুটো শ্যুট আমার করার প্ল্যান ছিল, একটা সাদা কালোতে ওই পুরনো যুগের যারা ছিল, একজনকে মানিক বন্দ্যোপাধ্যায় সাজানো হতো, একজনকে করা হতো হচ্ছে শঙ্খবাবু, আর তার সাথে সাথে একটা রঙিন চলতো, সেই রঙিনে আমরা 3 বন্ধু মিলে গেছিলাম, তারা এবং শঙ্খবাবু সেই স্মৃতিচারণা করছেন, ঘটনাগুলো নিজের মুখে বলছেন, এবং আমরা যাচ্ছি এবং তারপরে আমরাও আমাদের ঘটনাগুলো বলছি, স্যারের সাথে হওয়া প্রথম দিনের ঘটনাটা সেটা আমরা ভাগ করে নিচ্ছি। পুরো স্ক্রিপ্ট এরকম করে সাজানো হয়েছিল, মানে 50 বছর আগে 50 বছর পরে, সেটা করা হলো না, ব্যাড লাক। যাক, এটা হলো আমার সাথে ঘটা জীবনে একটি দারুণ ঘটনা। এরকম কত ঘটনা যে আছে, এক এক করে এবার প্ল্যান করছি আমরা, শুধু আমার নয়, আমার সাথে এরকম প্রচুর মানুষের সাথে যাদের এরকম ঘটনা ঘটেছে সেগুলো আমরা নিয়ে গল্প করব, আমরা আড্ডা দেব, আপনাদের শোনাবো, ভাগ করে নেব। আমি খুব একটা ভালো কথা বলতে জানি না হয়তো, তো অনেক কথা আটকে গেল, অনেক কথা হয়তো মানে কি বল টেল ড্রপ হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না। যাই হোক, সময়ের জলছবি বইটি পড়তে পারেন, খুব ভালো বই। শুধু সময়ের জলছবি কেন, বাড়িতে বসে সমস্ত বিশ্বে বা সমস্ত ভারতবর্ষে যে যেখানেই আছেন, কোনো যদি বই লাগে, বই কেন শুধু বই নয়, মানে বই, এই যে ধরুন ক্যালেন্ডারটা রয়েছে, কিংবা মানে এডুকেশনাল যে ইকুইপমেন্টস যেগুলো থাকে, বা যা যা দরকার হয়ে থাকে, মানে আমাদের পড়াশোনার জন্য ম্যাপ লাগে, স্কেলেটন, যারা সায়েন্স নিয়ে পড়ছেন স্কেলেটন লাগে, নার্সিং যারা করছেন নার্সিংয়ের বই লাগলো, বা ধরুন অ্যাপ্রন লাগছে, যা যা লাগবে, বইপত্র, খাতা, ডায়েরি, পেন, পেন্সিল, যে যেটা অর্ডার করতে চান, সমস্ত ভারতবর্ষতে সিওডি অ্যাভেলেবেল আছে এবং সমস্ত বিশ্বে ডেলিভারি পাবেন। তা আমাদেরকে অর্ডার করতে পারেন, আমরা আপনাকে পাঠিয়ে দেবো, আপনাদের অপেক্ষায় থাকবো, দেখা হবে। আর আমাদের অ্যাড্রেস আপনাদের জানাই আছে, আর এই ভিডিও শেষে বা শুরু থেকে চেষ্টা করবো একটা আপনাদের আমাদের ফোন নাম্বার দিয়ে দেওয়ার, অ্যাড্রেস দিয়ে দেওয়ার। যদি কোনো বই লাগে তো অর্ডার করবেন আমাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।